হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা? মোটরসাইকেলটা সেরকম না, আসলে মোটরসাইকেলটা কিন্তু সেই রকমই। তো এই সেই রকম মোটরসাইকেলটা হচ্ছে পিএইচপির কমান্ডো 150cc-র। আজকে এই সেই রকম পিএইচপির কমান্ডো 150cc মোটরসাইকেলটার মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে সেগুলা সবিস্তারে আলোচনার মাধ্যমে জেনে নিই। এর ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 149.4cc, 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এর ম্যাক্সিমাম পাওয়ার 15.3 bhp, এর ম্যাক্সিমাম টর্ক 17.5 নিউটন মিটার। স্টার্টিং মেথডের মধ্যে রয়েছে কিক স্টার্ট এবং সেলফ স্টার্ট। কোম্পানি দাবি করে পিএইচপি কমান্ডো 150cc প্রতি ঘন্টায় 140 কিলোমিটার গতি তুলতে সক্ষম। এর ক্লাচ মাল্টিপ্লেট ওয়েট, এতে ব্যবহার করা হয়েছে 5 স্পিডের একটি গিয়ারবক্স। এর চেসিস টিউব শিট ক্রেডেল অ্যাসেম্বলি। সামনের সাসপেনশনের মধ্যে দেখা যাচ্ছে ইউএসডি ফর্ক সাসপেনশন, আর পেছনের সাসপেনশনের মধ্যে রয়েছে মনোশক সাসপেনশন। ফ্রন্ট ব্রেক হিসেবে দেওয়া আছে এটার মধ্যে ডিস্ক ব্রেক, এবং সামনের ডিস্কের যে ক্যালিপার সেটা হচ্ছে ডুয়েল পিস্টন ক্যালিপার। পেছনের ব্রেকের মধ্যে রয়েছে ডিস্ক ব্রেক, এবং এই ডিস্ক ব্রেকের যে ক্যালিপারটা সেটাও হচ্ছে কিন্তু ডাবল পিস্টন ক্যালিপার। সামনের টায়ারের সাইজ 110/80 এবং রিমের সাইজ হচ্ছে 17। পেছনের টায়ারের সাইজ হচ্ছে 140/70 এবং রিমের সাইজ হচ্ছে 17। দুইটা টায়ারই হচ্ছে কিন্তু টিউবলেস। এইটার ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু যথেষ্ট রকমের বড়, এবং এটার মধ্যে 14.5 লিটার ফুয়েল ধারণ করার মতন ক্ষমতা রয়েছে। আর কোম্পানির দাবি অনুযায়ী এই মোটরসাইকেলটি 45 কিলোমিটার মাইলেজ দিতে পারবে পার লিটার ফুয়েলে। মোটরসাইকেলটির যে ব্যাটারি সেটা হচ্ছে 12 ভোল্টের, এবং এটা মেনটেনেন্স ফ্রি। সিট হাইট 810 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 মিলিমিটার, কার্ব ওয়েট 135 কেজি। এর মিটারটি হচ্ছে সেমি ডিজিটাল। মিটারটাকে এবার একটু অন করি। হ্যাঁ, মিটারটা অন করা হলো। এই হচ্ছে এটার ডিজিটাল পার্ট এবং এই হচ্ছে এটার অ্যানালগ পার্ট। এটার মধ্যে রয়েছে এই অডোমিটার, তারপরে রয়েছে গিয়ার ইন্ডিকেটর, আর এদিকে এটা কত স্পিডে চলছে সেটা শো করবে। তাছাড়া এটার মধ্যে রয়েছে মিটারের রং পরিবর্তনের একটি বৈশিষ্ট্য, যেমন এখন এটা হলুদ বাতি আছে, এই মোড বাটনে চাপ দিলে এটা আবার নীল হয়ে যাবে। আরও রয়েছে একটা ট্রিপ মিটার, এই দেখেন একটা ট্রিপ মিটার। এই হচ্ছে অডোমিটার, আর এই অংশটা হচ্ছে আরপিএম কাউন্ট হবে। এদিকে ফুয়েল গজও রয়েছে, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে এটার হাই বিম এবং লো বিমের সুইচগুলোর কোয়ালিটি বেশ ভালোই লাগছে, খুবই সফট। আর এদিকে হচ্ছে টার্নিং লাইট লেফট এবং রাইট, আর এটা হচ্ছে হর্নের সুইচ। আবার এদিকে রয়েছে ইঞ্জিন কিল সুইচ, আর এদিকে রয়েছে হেডলাইট অন অফের সুইচ, আর এটা হচ্ছে সেলফ স্টার্টের সুইচ। এটার হেডলাইটটা কিন্তু একেবারে গোল। এখন আমি ইগনিশনটা অফ করি, এই অফ করলাম, এখন অন করি। এই দেখেন এই পুরোটা অংশ হচ্ছে কিন্তু এলইডি ডিআরএল দেওয়া, এবং এটা রাত্রেবেলা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। হেডলাইটটা দেওয়া হয়েছে কিন্তু ডিসি অপারেটেড হ্যালোজেন হেডলাইট। টার্নিং লাইটটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ এলইডি। এই যে সুইচ দিলাম, দেখতেই পাচ্ছেন। ব্যাকলাইটটাও কিন্তু যথেষ্ট রকমের সুন্দর করছে এবং বেশ ভালো ভিজিবল। এটা পুরোটা করা হয়েছে এলইডি দিয়া। এই যে দেখতে পাচ্ছেন পিলিয়ন গ্র্যাব রেলটা এমনভাবে দিছে, এটা বাইরে থেকে কোনো শিংয়ের মতো বের হয়ে থাকার কোনো কিছু নাই। এটা হচ্ছে কিন্তু একটা সিঙ্গেল পার্ট সিটের কাপড়টাও কিন্তু যথেষ্ট রকমের ভালো। এদিকে একটু লেদার ভাব রয়েছে, আর এই অংশটা আলাদা। এই জায়গাটারে খুলে দিলে এইটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে এখানে পিলিয়ন আরামে বসতে পারবে। ফুয়েল ট্যাঙ্কের উপরে আপনারা খেয়াল করেন একটা লেদারের বেল্টের মতো করে দেয়া আছে। পেছনের চাকায় খেয়াল করেন একদম কোম্পানি থেকে একটা মাড গার্ড দেওয়া হয়েছে। এটা খুবই ভালো একটা কাজ করছে তারা। তাছাড়া দেখেন নাম্বার প্লেটের জায়গাটাও কিন্তু তারা বেশ ভালো করছে। এই দেখেন সামনে যে মোটরসাইকেলটা, এটা হচ্ছে কিন্তু ম্যাট ব্ল্যাক, দেখতেই পাচ্ছেন। এদিকে পিএইচপির ব্র্যান্ডিং করা। এইটার ফুয়েল সাপ্লাই সিস্টেমটা হচ্ছে কিন্তু কার্বোরেটর। এই হচ্ছে এটার কার্বোরেটরের চেম্বারটা। স্পার্ক প্লাগ হচ্ছে একটা। তারপরে এই দেখেন ফুয়েল ট্যাঙ্কের নিচে এদিকে কত সুন্দরভাবে একটা কার্বন ফিনিশিং ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু দুই পাশেই আছে,
তাছাড়া এদিকেও এই কার্বন ফিনিশিং ম্যাটেরিয়ালটা রয়েছে। দেখেন হ্যান্ডেলটা কিন্তু যথেষ্ট রকমের ছড়ানো, যথেষ্ট রকমের। হ্যান্ডেলের দুই প্রান্তে এরকম ছোট্ট মোট্ট করে লুকিং গ্লাস দেওয়া আছে। এটা হচ্ছে কিন্তু ডুয়েল ব্যারেল একটা এক্সস্ট পাইপ ব্যবহার করা হয়েছে এবং এক্সস্ট পাইপটা কিন্তু যথেষ্ট রকমের স্পোর্টি এবং খুবই দৃষ্টিনন্দন। তো চলেন এবারে আমরা একটু খেয়াল করি এটার এক্সস্ট নোটটা কেমন। আশা করি এক্সস্ট নোটটা আপনারা ভালোভাবে শুনতে পারছেন। তো আমার কাছে কিন্তু এক্সস্টের সাউন্ডটা বেশ ভালোই লাগতেছে, বিশেষ করে এটার যে দুইটা ব্যারেল, এই যে দেখতে পারতেছেন এটা আসলে 2 নলা বন্দুক এই ডুয়েল ব্যারেল দিয়া অসম্ভব রকমের স্পোর্টি সাউন্ড কিন্তু চলে আসে। মোটর সাইকেলটাতে এখন যেভাবে বসছি এইভাবে আমি যখন ক্যামেরার ফ্রেমটা ঠিক করি তখন আমার কাছে এত দুর্দান্ত লাগতেছিল যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতন না। সত্যি মোটর সাইকেলের লুকটা কিন্তু ভাই পুরা মানে আমার মাথা আজকে একটু হইলেও কিন্তু খারাপ করে দিছে। বৈশিষ্ট্য তো বললাম, এটা ওইটা তো খোটায় খোটায় দেখাইলাম, কিন্তু মোটর সাইকেলটা তো চালাইতে হবে, তারপরে বলতে হবে এইটা আমার কাছে চালাইতে কেমন লাগছে। চলেন আগে ধুমধাম করে একটু চালাই আসি। তো তার আগে একটু বইসে আপনাদেরকে সিট হাইটটা ভালোভাবে দেখাই দেই। দেখছেন তো এই যে আমি দাঁড়াইছি এটার পাশে, কত সুন্দর লাগতেছে না? কি একটা রোদের মধ্যে পড়তেছি, অনেক ভালো লাগতেছে না? ঠিক আছে, একটু হাততালি দেন। কি আর করব বলেন, রোদে পড়তে পড়তে জীবন শেষ। ওফ, দেখছেন বসে গেছি, খুব আরাম করে বসে গেছি। আমি তো আসলে মানে বিশেষ লম্বা ব্যক্তি, সুতরাং যে কোনো মোটর সাইকেলে বসতে আমারে কোনো বেগ পেতে হয় না। আমার হাঁটুর ভাঁজগুলো খেয়াল করছেন, আমি কিন্তু খুব ভালোভাবে নাগাল পাইছি। আমার উচ্চতা হচ্ছে কিন্তু প্রায় 6 ফুট। তো আমার কাছে বসে মনে হচ্ছে যারা 5 ফুট 4 বা 5 ইঞ্চি তারাও এই মোটর সাইকেলটির মধ্যে সুন্দরভাবে বসে রাইড করতে পারবেন। রাইড করার জন্য আমি একদম পুরো রেডি হয়ে গেছি। এইভাবে দাঁড় করায় মোটর সাইকেলটারে আরেকটু দেখে নেই, মানে অসাধারণ লাগে এইভাবে মোটর সাইকেলটার দিকে তাকাইতে। আচ্ছা, এই মোটর সাইকেলটার বর্তমান দাম হচ্ছে কিন্তু 1,65,000 টাকা। আর এটা কিনতে পারবেন মিরপুর 60 ফিট বারেকমোল্লা মোড়ের খুবই কাছে অবস্থিত এটার অথরাইজড ডিলার MS মোটরস থেকে। ঠিক আছে, আর এই মোটর সাইকেলটার কালার আছে কিন্তু সর্বমোট 3টা। আমার সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে কিন্তু ব্ল্যাক, তাছাড়া আছে কিন্তু রেড, আবার এদিকে আছে ব্রাউন। দারুণ একটা ব্যাপার তো খেয়াল করলাম এখন, সেটা হচ্ছে কি এটার মধ্যে এই যে একটা USB চার্জিং পোর্ট দেওয়া আছে, দেখছেন? বাহ, চমৎকার চমৎকার। তো এবারে দেব হচ্ছে সেলফে চাপ, দিলাম সেলফে চাপ। আরে ইঞ্জিন কিল সুইচ তো অন করে নেই, আরে মাথা খারাপ হয়ে গেছে। দেখছেন? আরে সেলফটা তো দারুণ তো, ও জোস। হালকা একটু টাচ করা মাত্রই দেখা গেলাম সেলফটা নিয়ে নিছে। এবার এটার ঘুরাই নেই। ওরে বা, ওরে বা, ওরে বা, অনেক জায়গা লাগে কিন্তু ঘুরাইতে, খুবই স্বাভাবিক, এত বড় হ্যান্ডেল। ঠিক আছে, বাহ 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 বাহ, অস্থির লাগতেছে। এটার ড্যাশবোর্ডটা দেখছেন? বিশাল বড় ড্যাশবোর্ড, বিশাল বড়। 1,65,000 টাকার মধ্যে এই মোটর সাইকেলটা আমি মনে করি কিলার একটা মোটর সাইকেল। নেন, চলে আসছি ভালো একটা রাস্তায়, 1 নম্বর গিয়ার থেকে চালানো শুরু করলাম। ওরে বারে, এক্সস্টের সাউন্ড তো অস্থির, ওরে সেই, আরে সব বনাস। স্পিডোমিটারটার দিকে খেয়াল করবেন, গতি কিভাবে উঠে, অস্থির রকমের গতি আসে কিন্তু। ও সেই সেই, যাই 4 নম্বর গিয়ারে যাই। এটার মধ্যে মোট গিয়ার হচ্ছে কিন্তু 5টা। আরে মারাত্মক মারাত্মক গতি জেনারেট হয়। তো মোটর সাইকেলটার মধ্যে টর্ক আছে মারাত্মক। ওরে ভাই, 17.something নিউটন মিটার টর্ক। তো আমরা পাহাড়ে রাইডে যদি যাই, নিচ থেকে উপরে উঠি, তখন আমরা আসলে হারে হারে বুঝতে পারবো এই মোটর সাইকেলটার টর্কের মজাটা। ঠিক আছে, তবে টপ এন্ডে পাওয়ার একটু কম পাওয়া যাবে, কারণ প্রথমত এটার মধ্যে টর্ক দেওয়া হয়েছে অনেক বেশি। এইটার মধ্যে মেইন ফোকাসটাই করা হয়েছে টর্কে। আর তাছাড়া এইটার যে ইঞ্জিনটা সেটা হচ্ছে কিন্তু আন্ডার স্কোয়ার ইঞ্জিন। সো আন্ডার স্কোয়ার ইঞ্জিনগুলোতে কিন্তু কি হয়,
টর্কটাকে প্রাধান্য দেওয়া হয় বেশি। আন্ডার স্কোয়ার বলেই ওরের পরিমাণটা স্ট্রোকের পরিমাণের চাইতে বেশি। তা আমি আসলে সাধারণত টর্কওয়ালা মোটরসাইকেলই ভালোবাসি। সো এই মোটরসাইকেলটা শুধুমাত্র এই টর্কের কারণে আমার কাছে অসম্ভব রকমের ভালো লাগছে। আমি বুঝতেছি না, আমি নিজে বুঝতেছি না যে আমার দেখতে এখন কতটা সুন্দর লাগতেছে। মানুষজন আমার দিকে একটু তাকায় না রে ভাই, ওইটা মানুষ একটু তাকাই তো আমার দিকে। এখন তো অল্প একটু চালাইলাম ভালো একটা রাস্তার মধ্যে। তাছাড়া মোটরসাইকেলটাকে যখন শোরুম থেকে নিয়ে আসি তখন একটু চালানো হয়েছে, স্পিড ব্রেকারের মধ্যে উঠছি, হালকা পাতলা ঝাঁকুনি তো খাইছি। তো যতটুকু অভিজ্ঞতা হয়েছে ততটুকু থেকে মোটরসাইকেলটাকে যদি আমি মূল্যায়ন করতে যাই তাহলে আমার কাছে মোটরসাইকেলটা এভারেজে অনেক ভালো লাগছে। এটার থ্রটল রেসপন্স বলি, টর্ক তো ভাই অস্থির লেভেলের টর্ক, লুকিংটা তো ভাই অস্থির লেভেলের লুকিং, সত্য বলতেছি। আচ্ছা, তারপরে তো ধরেন ইঞ্জিনের সাউন্ডটাও কিন্তু যথেষ্ট রকমের ভালো, বেশ গুরুগম্ভীর একটা সাউন্ড, মানে একটা বস একটা ভাব আছে। নামটা তো কমান্ডো, সুতরাং ওই রকম একটা বস কমান্ডো একটা সাউন্ড, লুকিং দুইটার মধ্যে কিন্তু ভাবটা আসলেই কিন্তু আছে। তারপরে ধরেন আরও যদি ভালো বলতে যাই তাহলে হচ্ছে এটার ব্রেকিং সিস্টেমটা, যদিও এখন এবিএস আর সিবিএস এর যুগ, এর মধ্যেও এটার যে ডিস্ক ব্রেকের যে কার্যকারিতা আমি খেয়াল করলাম, সামনেরটা এবং পেছনেরটা দুইটাই কিন্তু যথেষ্ট রকমের ভালো লাগছে। তারপরে ধরেন আরও যদি আসি সেটা হচ্ছে লুকের কথা। আরে ভাই মাথা নষ্ট, আর লুক নিয়ে অনেক কথা বলছে, আর কিছু বলবো না। এরপরে ধরেন যদি বলি সাসপেনশন ফিডব্যাকের ব্যাপারে, সাসপেনশন সামনে তো ইউএসডি দেওয়া, এই কারণে ভাঙা রাস্তায় একটু শক্ত ফিল হয়েছে, খুবই স্বাভাবিক। ইউএসডি তো আর ভাঙা রাস্তার জন্য বানায় না। তবে আমি যখন এই ভালো রাস্তাটার মধ্যে একটু বেশি গতি দিয়ে যখন চালাইতেছিলাম তখন আমার কাছে মনে হয়েছে মোটরসাইকেলটার ব্যালেন্সটা খুব ভালো, এবং এই ব্যালেন্সটা ভালো রাখার ক্ষেত্রে ইউএসডি ফর্ক কিন্তু অনবদ্য একটা ভূমিকা পালন করছে বলে আমি মনে করি। আপনার বাইকের গতিটা যত বাড়বে, ইউএসডি ফর্ক সাসপেনশনটা আপনার বাইকরে তত স্টেবল করবে। সিটটাও কিন্তু যথেষ্ট রকমের ভালো লাগছে, ঠিক আছে, কোমর টমর ধরা কোনো কিছু ফিল করি নাই, যথেষ্ট ভালো লাগছে। হ্যান্ডেলটাও সিঙ্গেল পার্ট, যথেষ্ট ছড়ানো, যথেষ্ট ভালো লাগছে। ওভারঅল মোটরসাইকেলটার মধ্যে আমার কাছে পজিটিভ দিকই এখন পর্যন্ত সবচাইতে বেশি লাগছে। তবে কিছু সাজেশন আছে মোটরসাইকেলটাকে আরও ইমপ্রুভ করার ক্ষেত্রে, যেমন হচ্ছে এটার স্পিডোমিটারটা আমার কাছে একটু সস্তা মানের মনে হয়েছে। তাছাড়া ট্রিপ মিটার রয়েছে মাত্র একটা, অবশ্যই ট্রিপ মিটার দুইটা দেওয়া উচিত। তাছাড়া অত্যাধুনিক কিছু ফিচার এটার মিটারের মধ্যে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা এই যুগে আমি ফিল করি। যদিও মোটরসাইকেলটার দামটার দিকেও তাকাইতে হবে, দাম হচ্ছে মাত্র 1,65,000 টাকা। বর্তমান বাজারে, মূল্যস্ফীতির বাজারে 1,65,000 টাকা দেওয়া এরকম ক্ষমতা সম্পন্ন একটা মোটরসাইকেল আমার কাছে মানে যথেষ্ট কিন্তু ভালো লাগছে, ঠিক আছে। 1,65,000 টাকা, আর এটা পাওয়া যাচ্ছে মিরপুর 60 ফিটে বারেকমোল্লা মোড়ের খুবই কাছে অবস্থিত এমএস মোটরসে। তারা হচ্ছে কিন্তু পিএইচপি মোটরসের অথরাইজড ডিলার। একই সঙ্গে তাদের এখানে কিন্তু পার্টসের সাপ্লাইও রয়েছে এই মোটরসাইকেল সার্ভিসেরও ব্যবস্থা আছে। তারপরেও আপনারা ক্রয় করার আগে ভালোভাবে তাদের সঙ্গে কথাবার্তা বলে নিয়েন, ভাই আমারে কিন্তু পরে আর কোনো দোষ দিয়েন না, ঠিক আছে, আপনারটা আপনি ভালোভাবে দেখে কিনেন। বাম্পারটা আমার মনে হয় আরেকটু স্টাইলিশ, আরেকটু গর্জিয়াস করলে ভালো হইতো, ঠিক আছে। আরেকটা সাজেশনের ব্যাপার হচ্ছে কি, এইটার হেডলাইটের যে বাল্বটা, এটা দিছে হচ্ছে হ্যালোজেন। তো আমি মনে করি যেহেতু তারা এত সুন্দর একটা এলইডি ডিআরএল পার্কিং লাইট দিছে, তো এইটার মধ্যে একটা এলইডি প্রজেকশন হেডলাইট যদি দেয়া হইতো তাইলে কিন্তু ভাই এই মোটরসাইকেলটা মারাত্মক হইতো, লুকিংয়ের দিক থেকেও প্লাস আলোর পরিমাণের দিক থেকেও। তারপরে আরেকটা সাজেশন হচ্ছে কি, মোটরসাইকেলের এই যে পিলিয়নের যে ফুটরেস্টের এই যে ফ্রেমটা দিছে, এই ফ্রেমটা আমার কাছে আসলে এই রাইডার ফুটরেস্টের সাথে মানে কেমন যেন খাপ খায় না লাগে আর কি। চ্যাসিসটা আসলে খুবই শক্তিশালী। এবারে যে বিল্ড কোয়ালিটি এই মোটরসাইকেলের বেশ ভালো, যদি আমি এটার দামের সাথে তুলনা করতে যাই। বাংলাদেশে এর চাইতে অনেক দুর্বল বিল্ড কোয়ালিটির মোটরসাইকেল মানুষজন কিনে চালায়া ফাটায় ফেলাইতেছে, ঠিক আছে। তো আমি মনে করি ওই মোটরসাইকেলের চাইতে ভাই এই মোটরসাইকেল অনেক ভালো। এত বড় হ্যান্ডেল, ঠিক আছে, এত সুন্দর সিটিং পজিশন, তো এটা হাইওয়েতে লং টাইম চালাইতেও কিন্তু যথেষ্ট রকমের মজা লাগবে বলে আমি মনে করি। এরকম নতুন একটা বাইক অনুপাতে আমার কাছে এটার ক্লাচ এবং গিয়ারটারে যথেষ্ট রকমের স্মুথ মনে হচ্ছে। আর চেষ্টা আছে ভবিষ্যতে মোটরসাইকেলটা আবারও সংগ্রহ করার, তখন এই মোটরসাইকেল দিয়ে আরও অনেক ভিডিও করার প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করে দিলাম। বিদায়।
PHPর কমান্ডো 150 সিসির সেই রকম মোটরসাইকেলটি। খোদা হাফেজ।